হ্যালো বন্ধুরা, আপনার ওখানে কেমন ঠান্ডা পড়েছে? এই ঠান্ডায় যদি গরম গরম খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা হয়, কেমন জমে যাবে বলুন। তাহলে চলুন, আজকে খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। কী কী লাগছে সেগুলো দেখাই। শীতকালীন সব রকম সবজি নিয়েছি, আর মশলার জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, দুটো ডিম আর মাংসের কিমাটা আগে থেকে ভেজে রেখেছি। আর বেগুনটা নিয়েছি ভাজা করব বলে। এবার চলুন প্রথমে চাল ডালটা নিয়ে নিই খিচুড়ির জন্য। আমি এখানে বাসমতি চাল নিয়েছি 2 বাটি, আর তার সাথে মুগের ডাল নিয়েছি ওই হাফ বাটির থেকে একটু বেশি, আর মুসুরির ডাল নিয়েছি 1 বাটি। এবার এটাকে ভালো করে একসাথে মিশিয়ে ভালো করে চটকে ধুয়ে নেব। আর এদিকে জল ফুটছে খিচুড়ি, সেই চালটা ধোয়া সেই অবস্থায় দিয়ে দিলাম জলের মধ্যে। এদিকে একটা মশলা বানাবো, তাতে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। দেখুন আমি এইভাবে গুলে রেখে দিচ্ছি। এবার খিচুড়িতে ডিম দেবো, 2 ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে এদিকে রেখে দেবো। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো একে একে ছেড়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো, ওই একই রকম নাড়াচাড়া করে একটু ভেজে তুলে নেব। সবজিগুলো কষে করলে খেতে ভালো লাগে। এবার সব তুলে নিচ্ছি। একসাথে দিয়ে দেবো গাজর, বিনস আর কুমড়োগুলো। এটাও একই রকমভাবে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার এদিকে খিচুড়ির চাল ডালটা ফুটছিল, ওর মধ্যে সব মিশিয়ে দিচ্ছি। এবার করে নেব মশলা। তার আগে ক্যাপসিকামটা ভেজে তুলে রেখে দিই, এটা এখন মেশাচ্ছি না। তার আগে ডিমটা ভাজি, মশলা করব। তারপরে ডিমটাকে বেশ ঝুরি ঝুরি করে ভেজে নেবো এইভাবে। এবার কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা লাল হতেই ওর মধ্যে দিয়ে দিলাম রসুন। রসুনটা ভাজা হতেই ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজও লাল লাল করে ভেজে নিতে হবে। এবার একটু দিয়ে দেবো লবণ, যাতে আরও ভালো করে পেঁয়াজটা গলে যায়। এবার যেই মশলাটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো টমেটো, কুচিয়ানো টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আদা বাটা, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাবো। এই দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা রেডি হয়ে গেছে। এবার এদিকে খিচুড়িটাও ফুটছে। এবার কাঁচা লঙ্কাগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। খিচুড়িটা দেখুন প্রায় 80% চাল ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে আরও 20% আমাকে সেদ্ধ করতে হবে। সব ভালো করে মিশিয়ে দেবো। এবার যদি লবণ লাগে স্বাদ মতো লবণ দিতে হবে। আর দিয়ে দেবো পেঁয়াজ পাতা আর ভেজে রাখা ডিম আর চিকেন, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, আর খুব বারে বারে খুন্তি দিয়ে চালাতে হবে, নাহলে নিচে বসে যাবে। এবার দিয়ে দিলাম গরম মশলা আর ধনে পাতা। আর এবার লাস্টে একটা জিনিস দিয়ে দিলেই কমপ্লিট খিচুড়ি। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। রেডি হয়ে গেল।